প্রতিবেশীকে কুপিয়ে খুনের অভিযোগে এক ব্যক্তিকে আমরণ যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ আলিপুরদুয়ার আদালতের। 2023 সালে 11 এপ্রিল সন্ধে নাগাদ লঙ্কাপাড়া চা বাগানের পাগলিখাস লোক বাহাদুর রাই নামে ওই ব্যক্তিকে তার বাড়ির সামনেই চা পাতা কাটার পতঙ্গ ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করে এলাকারই বাসিন্দা পূর্ণা রায় ছেত্রী। লোক বাহাদুর রায়ের চিৎকার শুনে তার স্ত্রী সমিতা রায় ঘর থেকে ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখে। এরপর দ্রুত স্থানীয়দের সঙ্গে নিয়ে তার স্ত্রী লোক বাহাদুর রায়কে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে এবং সেই দিনই চিকিৎসা চলাকালীন লোক বাহাদুর রায়ের মৃত্যু হয়। অভিযোগ পেতেই সেই দিনই দলগাঁও বীরপাড়া থানার অন্তর্গত লঙ্কাপাড়া হারিফলি পুলিশ অভিযুক্ত পূর্ণা রায় ছেত্রীকে গ্রেপ্তার করে আর অভিযুক্তের বিরুদ্ধে আইপিসি 302 ধারায় মামলা রুজু করে এবং অভিযুক্তকে আদালতে পেশ করে। দীর্ঘ সময় ধরে শুনানি চলার পর 10 জনের সাক্ষ্য গ্রহণে বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলা আদালতে ফাস্ট ট্র্যাক সেকেন্ড কোর্টের বিচারক পুকার প্রধান অভিযুক্ত পূর্ণা রায় ছেত্রীকে দোষী সাব্যস্ত করে আমরণ যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল। এছাড়া অভিযুক্তকে 50,000 টাকার জরিমানা ঘোষণা করা হয়েছে। ও আমার ইয়ে আছে, ও মেনলি ও ওই করেছে, আমি বেশিরভাগটা ওই করেছে। এটা ঘটনাটা হচ্ছে বীরপাড়া পিএস এর ঘটনা। গত ইংরেজি 11/4/2023 তারিখে আমার সুমিতা রায়, পূর্ণা রায়ের ওয়াইফ, একটা কমপ্লেন করে যে 11/4/2023 বিকেল 5টা নাগাদ ও বাড়িতে ছিল, বাড়ির সামনে বসেছিল। এমন সময় হাজবেন্ড বাড়ির থেকে বেরিয়ে জাস্ট বাইরে বেরিয়েছে, তখন লোক বাহাদুর রায় বলে একজন লোক, সে অন দ্য ওয়ে তাকে মারধর করে এবং চাকু মারে পেটের মধ্যে, এবং তাতে ও ঘটনাস্থলে ইনজিওর্ড হয়ে পড়ে যায়। বউ সাথে সাথে ঘটনাস্থলে যায় এবং সেখানে হাজবেন্ডের চিৎকার শুনে যখন ওখানে গেল, তখন দেখলো হাজবেন্ড ওখানে পড়ে আছে এবং সে হাজবেন্ড বলছে যে পূর্ণা রায় তাকে মার্ডার করেছে। তার এই চিৎকারে শুনে সে ঘটনাস্থলে যাওয়ার পরে সে ওইখানে তাকে ডাইং ডিক্লারেশন দেয়। যে প্রথমে হচ্ছে হাজবেন্ডের চিৎকার শুনে সে গেছে আইডেন্টিফিকেশন বাই ভয়েস। তারপরে হাজবেন্ড ওখানে যাওয়ার পরে হাজবেন্ড এটা বলে যে পতং দিয়ে পূর্ণা রায় তাকে মেরেছে। দ্যাট ইজ হিজ ডাইং ডিক্লারেশন, পূর্ণা রায় ডাইং ডিক্লারেশন। এবং সেখানে পূর্ণা রায়কেও দাঁড়িয়ে থাকতে দেখে, যে পতং সহ ওখানে দাঁড়িয়ে আছে। ওকে দেখার সাথে সাথে সে দৌড়ে ওখান থেকে পালিয়ে যায়। পরবর্তীকালে সেই ওয়েপন অফ অ্যাসল্ট যেটা দিয়ে মেরেছে, সেটা লিডিং টু রিকভারি, ওর স্টেটমেন্টের ওপরে সে পতংটাকেও উদ্ধার করা হয়েছে। এবং ইমিডিয়েটলি দেয়ার আফটার আশেপাশের লোকরা সেখানে দৌড়ে আসে এবং তাদেরকেও পুনরায় সেই স্টেটমেন্টটা দেয়। এবং এই যখন স্টেটমেন্টটা সে দিচ্ছে, তখন কোর্টের মধ্যে কাঁদতে কাঁদতে সমস্ত ঘটনাটা বলেছিল। হসপিটাল যাওয়া পর্যন্ত লোকটির ইয়ে ছিল, জ্ঞান ছিল এবং সে কথা বলতে পারছিল। তখন যারা গেছে তাদেরকেও এই স্টেটমেন্টটা সে দিয়েছে। এই ঘটনার উপরে দাঁড়িয়ে অল টুগেদার এখানে আমরা এক্সামিন করেছি 10 জন সাক্ষী, টোটাল 10 জন সাক্ষী এক্সামিন করেছি। সাক্ষী আরম্ভ হয়েছে আমাদের 14/12/2023 চার্জ ফ্রেম হয়েছে। তারপরে দীর্ঘদিন ধরে এটা চলার পরে আমাদের আলটিমেটলি সাক্ষী শেষ হওয়ার পরে তার 313 ডিডাব্লিউ আর্গুমেন্ট, লাস্ট ডেটে আর্গুমেন্ট হচ্ছে 7/3/2024, আর্গুমেন্ট হচ্ছে 12/3/2026 আর্গুমেন্ট হয়েছে। হওয়ার পরে 12/3 আজকে জাজমেন্ট দিয়েছে যে তাকে দোষী পাওয়া গেছে এবং তাকে যাবজ্জীবন সাজা, যাবজ্জীবন লাইফ টাইম, মানে লাইফ টাইম টিল ডেথ। ইমপ্রিজনমেন্ট ফর লাইফ মিনস ইমপ্রিজনমেন্ট ফর লাইফ টিল ডেথ, যতদিন বেঁচে থাকবে ততদিন তাকে জেলে থাকতে হবে, প্লাস 50 লক্ষ টাকা তার উপরে, হ্যাঁ, ও 50,000 টাকা প্লাস অনাদায়ে 6 মাসের আরো জেল, এটা রেখেছে।
তো এই পর্যন্ত আমাদের এখানে আছে। কেস সাফিসিয়েন্টলি প্রসিকিউশন প্রমাণ করতে পেরেছে এবং যে লোকটি এই পুনা রায় মেরেছে তাদের ডিফেন্সে ক্রস এক্সামিনেশনও সে দেখা গেছে যে একটি লোকের কাছে দীপ কুমার রায় বলে, দীপ কুমার রায়ের কাছে সে একটা এক্সট্রা জুডিশিয়াল কনফেশন সে দিয়েছিল যে সে এই পুনা রায় তাকে এই ঘটনাটা তার কাছে স্বীকারও করেছে। কি কারণে মারলো? কারণটা তো নিশ্চয়ই তাদের কোনো প্রিভিয়াস এনমিটি বা কোনো কিছু থাকতে পারে, কিন্তু কেস রেকর্ডে কারণটা কিছু আসেনি। কি কারণে মেরেছে কেস রেকর্ডে কিছু আসেনি। মারা গেল কবে যে যাকে মারলো? সেই দিনই মারা গেছে, অর্থাৎ 11/4 সে ইয়ে হয়েছে, খুন হয়েছে। 11/4 ও ইনজিওর্ড হয়ে সাথে সাথে ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। হসপিটালে যখন নিয়ে যাওয়া হয়েছে ডাক্তার তাকে ব্রড ডেথ ডিক্লেয়ার করেছে।